मांगतों को सुल्तान ने बनाया, मेरे कमली वाले ने। 12 रबीउल अव्वल के दिन नूर खुदा की किरणों से आमिना तेरा घर चमकाया। सबाई बोलून आमिना तेरा घर चमकाया। सबाई आमार मुखे मुखे बोलून आमिना तेरा घर चमकाया, आमिना तेरा घर चमकाया, मेरे कमली वाले ने। मांगतों को सुल्तान बनाया, मेरे कमली वाले ने। जब अपना दरबार लगाया, मेरे कमली वाले ने। जिस पर अपना रंग चढ़ाया, मेरी कमली वाले ने। दाता फरीद और ख्वाजा बनाया। सबाई बोलून दाता फरीद और ख्वाजा बनाया, दाता फरीद और ख्वाजा बनाया, मेरे कमली वाले ने। मांगतों को सुल्तान ने बनाया, मांगतों को सुल्तान ने बनाया, मेरे कमली। खुद तो तेरे खत्म रसूल और गौस पियाजी लानी को वलियों का सुल्तान बना, या वलियों का सुल्तान बना, या मेरे कमली वाले ने। वलियों का सुल्तान बना, या वलियों का सुल्तान बना, या मेरे कमली वाले ने। मांगतों को सुल्तान ने बनाया, मेरे कमली वाले ने। যদি একটা একটা মাহফিল থেকে যদি একটা একটা জিনিস জীবনে শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের জীবনে শিক্ষার অপূর্ণতা থাকার কোনো কথা নয়। কিন্তু দেখা যাচ্ছে আল্লাহর বান্দা হিসেবে, রসুলের উম্মত হিসেবে, আউলিয়া ইকরামের অনুসারী হিসেবে আমাদেরকে যেই পরিমাণ আমাদের যেই ইসলাম দ্বীন ধর্ম কোরআন ও হাদিস ইসলামের সেই রাস্তার মধ্যে যেইভাবে প্রমোশন হওয়ার দরকার, আমরা সেইভাবে প্রমোশন হচ্ছি না, আমরা ডিমোশন হচ্ছি। কেন ডিমোশন হচ্ছি? দুর্বলতা কোথায়?
এই ডিমোশনের দুর্বলতা কোথায়? দুর্বলতা আছে বলেই তো ডিমোশন হচ্ছে। দুর্বলতা না থাকলে নিশ্চয় প্রমোশন হতো। সুতরাং প্রমোশন হচ্ছে না কেন? বড় দুঃখের বিষয়। আমরা সুন্নিরা যতক্ষণ মাহফিলে থাকি ততক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, সওয়াবের অধিকারী অবশ্যই হচ্ছি। যতক্ষণ মাহফিলে থাকি ততক্ষণ ইনশাআল্লাহ বলি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, ততক্ষণ ওকে বলি। কিন্তু মাহফিল যখন সেরে যায় তখন আমরা সবকিছু ভুলে যাই, ঠিক কিনা? মিশা কথা হইলে না, সবকিছু ভুলে যাওয়ার কারণে আমাদের এই অধঃপতন। আমরা দিন দিন পিছনের দিকে যাচ্ছি, সামনের দিকে আগানো সম্ভব হচ্ছে। যাই হোক, আমি 30 পারা সূরাতুদ দুহা থেকে আমি কয়েকটা আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াতে করিমার প্রেক্ষাপটে আপনাদেরকে দুই এক কথা বলে আজকের মাহফিলের মধ্যমণি যিনি মেহমানে আলা, উনি যখন আসবেন আমি আপনাদেরকে আর কষ্ট দেব না, মাইক ছেড়ে দেব। এই সূরা দুহা এই সূরার ভিতরে আমাদের জন্য অনেক শিক্ষা রেখেছে, এবং এই সূরা যদি আমরা জানি বুঝি আমাদের জীবনে এই সূরার ভিতরে অনেক শিক্ষা পাই। নবী রহমতুল আলামিন কামলিওয়ালা রাসূল সরকার দু আলম নূরে মুজাসসম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহেবে কোরআন, নবী যেখানে কোরআন সেখানে, নবী যেখানে কোরআন সেখানে, কোরআন যেখানে নবী সেখানে নয়, নবী যেখানে কোরআন সেখানে। নবী কোরআনের মোতাস না কোরআন নবীর মোতাস? বলুন। কোরআন নবীর মোতাস। কোরআন নবীর কাছে এসেছে। কার কাছে? সেই জন্য কোরআন নবী যদি মদিনা মক্কায় থাকে ওই সূরার উপরে লেখা আছে সূরাত মক্কিয়া, তার মানে আমার নবী মক্কায় থাকা অবস্থায় এই সূরা নাযিল হয়েছে। সেই জন্য এই সূরার নাম কি হয়েছে? মক্কিয়া হয়েছে। কোন কোন সূরা আপনি দেখবেন সূরাতুল মাদানিয়া, এই সূরা মদিনা শরীফে নাযিল হয়েছে। কেন? এই সূরা তো মক্কা শরীফে নাযিল হতে পারত, বলে না। যার উপর নাযিল হয়েছে উনি কোথায়? মদিনা। সেই জন্য এই সূরার নাম মাদানিয়া। এইভাবে নবী যেখানে কোরআন সেখানে। সুতরাং আমরাও কোরআন যেখানে সেখানে নয়, নবী যেখানে সেখানে। বলুন না, নবী যেখানে আমরা সেখানে। নবীর মহব্বত আসলে কোরআন অটোমেটিক এসে যাবে, এসে যাবে, বুঝতে হবে। তাহলে বোঝা যাচ্ছে কোরআনের আইন করতে হবে না, নবীর মহব্বত চাই বললে অটোমেটিক কোরআনের আইন চলে আসবে। এখন যারা কোরআনের আইন চাই সব লোকের শাসন চাই বলছে,
আসলে কি তাদের ভিতরে কোরআনের কোন আদর্শ আছে? বলুন না, আছে? নাই। কোরআন যিনি আপনার কাছে পৌঁছেছেন ওনার আইনটা প্রতিষ্ঠা করুন। কোরআনের আইন অটোমেটিক চলে আসবে। অটোমেটিক কি আসবে? চলে আসবে। সেই কোরআন 30 পালা কালামে মজিদ ফুরকানে হামিদ। নবী রহমতুল্লাহ আলামিন কমলিওয়ালা রাসূলের সিনায়ে পাকের মধ্যে হেফাজত রেখেছে। সাগর বলে আমি পারবো না, পাহাড় বলে আমি পারবো না, জলে ভস্ম হয়ে যায়। কারণ কোরআনের বাণী এখানে নয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লৌহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের বাড়ি কোথায়? লোহে। বলুন না, লোহে মাহফুজ। এই কোরআন আমাদের নবী রহমতুল্লাহ আলামিন কমলিওয়ালা রাসূলের উপর নাজিল হয়েছে। নবীর উপর যখন এই ওহী নাজিল হচ্ছে তখন নবীর ঘাম মোবারক ঝরঝর ঝরঝর করে ঘাম মোবারক পড়তে। মাঝখানে কিছুদিন আল্লাহ বলে আমার নবীকে কয়েকটা দিন আমি রেস্ট দিলাম। কি দিলাম? বলুন না, কি দিলাম? রেস্ট দিলাম। তখন নবী আর জবলে নূর যাচ্ছেন না, কয়েকদিন রেস্টে আছে। এমত অবস্থায় মক্কার কাফেরেরা বলা বলি করতে লাগলেন যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। জোরে বলবেন না? আরেকটু জোরে বলুন। যেই নবীর ওসিলায় আল্লাহ 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, ওই নবীকে আল্লাহ কোনদিন ছাড়বেন? বলুন না, ছাড়বেন? কারণ নবী ইনি হাবিবুল্লাহ। ইনি কি? হাবিবুল্লাহ। ইব্রাহিম যিনি, উনি খলিলুল্লাহ। খলিলুল্লাহ বলে ওই বন্ধুকে, যে বন্ধু আল্লাহকে বন্ধু বানাবার জন্য দিওয়ানা পরওয়ানা ছিলেন। হাবিবুল্লাহ বলে ওই বন্ধুকে, যেই বন্ধুকে বন্ধু বানানোর জন্য আল্লাহ খুদ নিজেই পাগল ছিলেন। ইনাকে হাবিবুল্লাহ বলা হয়। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, वो नबी हमारा है। নবীর কোন দ্বিতীয় আছে নাকি? নাই। নবী রহমতুল্লাহ আলামিন কমলিওয়ালা রাসূল সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রেস্টে আছে, তখন মক্কার কাফেররা এই সুবাদে সুযোগ পেয়েছে, বলতেছে যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে কি করেছে? ছেড়ে দিয়েছে। এই কথা যখন মক্কার কাফেররা বলা বলি করতে লাগলেন,
তখন আমাদের নবী রহমতুল্লাহ আলামিন নূরানি চেহারাটুকু একটু মলিন করে ফেললেন। একটু কি করে ফেললেন? মলিন করে ফেললেন। কিন্তু আমার আল্লাহ বলে, গোটা পৃথিবীর চেহারা মলিন করলেও আমি আল্লাহ বরদাস্ত করতে পারি, কিন্তু আমার নবী রহমতুল্লাহ আলামিন নবীর চেহারা মলিন হতে আমি আল্লাহ দেব না। সেই জন্য নবীর মুখে হাসি ফুটানোর জন্য এই সূরা দোহা নাযিল। সুবহানাল্লাহ বলুন না, আরেকটু জোরে বলুন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ বলেন ওয়াদ-দুহা, নবীরে দিনের কসম করে বলছি। কিসের কসম? ওয়াদ-দুহা, দোহা মানে দিন। পুরা দিন ধরলেও ধরেন, আধা দিন ধরলেও ধরেন দিন। স্বাস্থ্যের সময় দিন, এটার অনেক লম্বা বর্ণনা, আমি শুধু অর্থটা করছি কারণ লম্বা কথা আছে। দোহা, আমার আল্লাহ বলে দিনের কসম। ওয়াল্লাইল, লাইলের আগে যে ওয়াও আসছে, ওয়াও ওয়ায়ে কসমিয়া, কসমের জন্য আসে। আমার আল্লাহ বলে রাতের কসম করে বলছি, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবীরে নবী, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই। বলে আমি আল্লাহ আপনাকে ভুলে যাইনি, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেইনি, আমি আল্লাহ আপনাকে ভুলিনি 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 ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব আর সব ভুলিব কিন্তু তোমায়। নবীকে আমরা বলতে পারবো না। আমার আল্লাহ বলে, নবীরে নবী, নবী আমি আপনি নবীকে ভুলে যাই নাই, ভুলে যাই নাই বন্ধু, আপনাকে ভুলিনি ভুলিনি, ভুলবো না, ভুলতে পারবো না। তারপরে আমার নবী চেহারা দিয়ে হাসি ফুটছে না। আমার আল্লাহ চাচ্ছে একটু বন্ধুর জবাব মুখ দিয়ে হাসি ফুটানোর জন্য, বন্ধুর মুখ দিয়ে একটু হাসি ফুটানোর জন্য। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলেন, নবীরে আপনি নবীর জন্য পরবর্তী সময়টা আগের সময় থেকে আরো বেশি বেশি উত্তম রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার জীবনের পরবর্তী সময় থেকে আগের সময় থেকে পরবর্তী সময়টা আরো বেশি কি রেখেছি? উত্তম রেখেছি।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলে তারপরেও আমার নবীর চেহারা দিয়ে চেহারা মলিন হয়ে থাকছে। আমার আল্লাহ বলে নবী রে নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলুন না, আরেকটু জোরে, আরেকটু জোরে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী রে নবী, আপনি যা চাইবেন তা দেয়া হবে, আপনি যত চাইবেন তত দেয়া হবে, আপনি যত চাইবেন তত দেয়া হবে, আপনি যা চাইবেন তা দেয়া হবে। শুধু চাওয়া চাইবেন, চাওয়া মাত্র দেওয়া হবে। চাইবা মাত্র, বলুন না, চাইবা মাত্র। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলে আমি আল্লাহ আপনি নবীকে এমন ভাবে দিতে থাকব, এমন ভাবে দিব, আমি আল্লাহ আপনাকে দিতে 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 এমন ভাবে দিব, আমি আল্লাহর দেওয়ার মধ্যে আপনি নবী আমি আল্লাহর উপর খুশি হয়ে যাবে। আমি আল্লাহর উপর কি হয়ে যাবে? খুশি হয়ে যাবেন। এমন ভাবে দেব খুশি হয়ে যাবে। আমার আল্লাহ বলে তারপরে আমার বন্ধুর মুখ দিয়ে হাসি বের হচ্ছে না, হাসি বের হচ্ছে না। বলে আমি এরপরে আমার আল্লাহ বলে নবী রে নবী, আমি যে আপনাকে দিব, আমি যে আপনাকে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, সেটা কি আপনার বিশ্বাস হয় না? সেটা আপনার বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয়, এটা তো বন্ধু আর বন্ধুর মধ্যে কথা। এটা বন্ধু আর বন্ধুর মধ্যে অনেক রহস্য থাকে না? বন্ধু আর বন্ধুর মধ্যে অনেক রহস্য থাকে। যেমন মেরাজের কথা সবগুলো কি আমাদের কাছে প্রকাশ করছে? বন্ধু আর বন্ধুর ভিতরে কিছু গোপন আলাপ থাকে না? ওখানে কিছু রহস্য, ওখানে কিছু গোপন আলাপ আছে, এগুলা আল্লাহ জানে এবং নবী জানে। সুবহানাল্লাহ বলুন না। সুতরাং আমার আল্লাহ বলে আমার ইচ্ছা শুধু আমি আমার নবীর জবান দিয়ে একটু হাসি ফুটাতে চাচ্ছি। বলে আমার নবীর মুখ দিয়ে হাসি আসতেছে না। বলে হাসি যখন আসতেছে না, আমি আল্লাহ বললাম, বলে নবী রে নবী, আপনাকে দিব বলছি, সেটা কি আপনার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, যদি বিশ্বাস না হয়, আমি যে আপনাকে দিয়েছিলাম, আমি আপনাকে বিগত সময়ে যে দিয়েছিলাম, ওখান থেকে একটা খোঁড়া দিচ্ছি। কি দেয়া নামাতেকা ওইটা নামাতেকা খোঁড়াদের দে, কি দে খোঁড়াদের জন্য বন্ধুর লগে একখানা রহস্য করতে, কি করতে? শুধু উদ্দেশ্য হইতে বন্ধুর মগুদি কি ফুড়ন, হাসি ফুড়ন। খোঁড়াদের খোদায় অবন্ধু, আপনাকে যে দিয়েছিলাম ওখান থেকে একটু আপনাকে দেখাই দিচ্ছি। কি দেখাই দেবার হতে কি দিস যাবার কি দেখাই দিবি? আর দেশ দেখাই দেনা না দেখাই দে না, বেশি না। আর দেশ খোঁড়াই একবারে এই আরা মরত ফল যেন তেন মাই ফল বেশি মাই ফল এনে কিছু খাবাইতে না হবে দেখে না বেশ কমে হদড়ি তোরে আই এদিন নে ভাত খাওয়াই দে, তোর জামাই ফিরিয়ে করতো বার করে দিয়ে দে, এদিন নে ভাত খাওয়াই দে। হয় না হয় মাই ফল এলে বেশি খোঁড়া দে। খোঁড়া তো অন্যান মানা, খোঁড়া তো অন্যান মানা, খোঁড়া তো অন্যান কোরআনর মানা, খোঁড়া তো অন্যান কোরআনর মানা। আই খোঁড়ার মিকে গেল গো আবার মুলার বেলে
খোড়ানো দু কেয়ারে খাবাই রে কেয়ারে দিয়ে রে দেখাই নদু টিয়াওয়ালা দিলে রে বিপদে পর্যন্ত টিয়াওয়ালা লইল কিন্তু একখানা বেশ কম ইয়ান দেখাই নদু দেখাই যাচ্ছে দিও সব ইদিন তো গেগড়ি গেগ গুণ হাদুসজি গুণ কিসেছি হাদুস কিন্তু খোদায় বন্ধুর লগে কি করতে সালাতুনে बना दो मेरे सीने को मदीना निकालो बाहर गम से ये सफीना सलातुने কি বলতে চাইছিলাম আল্লাহ আমার আল্লাহ বলে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া বন্ধুরে বন্ধু আমি এত প্রতিশ্রুতির কথা বলছি আপনার জবান দিয়ে হাসি ফুটছে না বন্ধু আমি আপনাকে যে বিগত জীবনে দিয়েছিলাম ওখান থেকে আমি একটু আপনাকে স্মরণ করায় দিচ্ছি কি করায় দিচ্ছি স্মরণ করায় দিচ্ছি বলে আল্লাহ কি স্মরণ করায় দিবেন বলে বন্ধুরে বন্ধু আপনি আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে আমেনার গর্ভ থেকে আমেনার গর্ভের মধ্যে গর্ভ থেকে যেদিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছিলেন ওই দিন আপনি নিজের কলিজার টুকরা আব্বাকে দেখেন নাই আপনি এতিম হয়ে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কি হয়ে এতিম হয়ে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া ও নবী রে নবী আপনাকে আমি এতিম পেয়েছি আপনাকে আমি কি পেয়েছি এতিম পেয়েছি অর্থাৎ আল্লাহ কথাই বুঝাতে চেয়েছেন নবীরে আপনি দুনিয়াতে এসে আব্বা জানের চেহারা দেখেন নাই আপনি এতিমের ঘরে জন্ম গ্রহণ করে মায়ের কোলে আমি আল্লাহ আপনাকে আমি আল্লাহর কুদরতের চোখের উপর আপনি নবীকে পরিচালনা করেছি আপনি নবীকে লালন করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ আর খোদা কদে কি দিছ এরে কি দিছ আল্লাহ কি দিওস বলে রাসূল বন্ধুরে আপনি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন জন্মগ্রহণ করেছিলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে পেট মোবারকের মধ্যে রেখে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি কোনো কষ্ট দেই নাই কোনো কষ্ট দেই নাই নবী আপনি দুনিয়ার জমিনে তশরিফ আনার পরে এক সপ্তাহ খানিক আপনার আম্মা জান অথবা আপনার ঘরে আপনার ফুফিরা কেউ আপনাকে দুধ পান করিয়েছিলেন কি করিয়েছিলেন দুধ পান করিয়েছিলেন এক সপ্তাহ পরে বা 10 দিন পরে তৎকালীন সময়ে তৎকালীন যুগে এখনকার যুগে ছেলে হলে নিজের মা দুধ খাওয়ায় কিন্তু এমন একটা সময় গিয়েছে যে সময়ে বাচ্চা হলে নিজের মা দুধ খাওয়াতো না দাই মা দুধ খাওয়াতো কোন মা বলুন না কোন মা দাই মা দুধ খাওয়াতো সুতরাং ওই গোটা
মক্কার জমিনে ডিক্লার করলো, মক্কায় মুআজ্জামার উঠানের মধ্যে অমুক দিন অমুক তারিখ অমুক সময় বাচ্চা আদান প্রদান হবে। যারা দুদুমা আছো, যারা বাচ্চা লালন করবে, তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, তারা আসিও, তারা এসে যেও। এইভাবে মক্কা শরীফের আশপাশ থেকে মক্কা শরীফের উঠানে এসে বাচ্চাওয়ালারা বাচ্চা নিয়ে এসে বসে আছে। ওই যারা দুদুমারা ছিল, দুদুমারা বাচ্চা তালাশ করতেছে। কেননা ওই সময় যারা গরিব ছিল, ওই সময় যারা কি ছিল, গরিব ছিল, গরিবেরা যখন আরেকজনের সন্তানকে দুধ খাওয়াতো, তখন তারা কিছু বেতন নিত, কি নিত, বেতন নিত। এখন মক্কা শরীফের উঠানে বিভিন্ন ওই দিন আমার নবী রহমতুল্লাহ আলামিন কমলিওয়ালা রসুলের মর্যাদা দেখুন। যেদিন আমার নবী মক্কা শরীফের উঠানে দুদুমার হাতে যাবে, ওই দিন বলে একটা মহিলা মক্কা শরীফের উঠানে আসে নাই, যা আসছে সব পুরুষ আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কা শরীফের উঠানে বাচ্চা আদান প্রদান হচ্ছে। দুদুমারা বাচ্চা দেখতেছে, একজনের কাছে যায়, বলে তোমার ছেলেটা আমাকে দিবেন? বলে দেব তো। বাচ্চা কত দিবেন? বলে 200 টাকা দেব। বলে নিয়ে যাও। আরেকজনের কাছে যায়, বলে তোমার বাচ্চাটা আমাকে দিবেন? বলে দেব। কত দিবেন? বলে 300 টাকা দেব, নাও। এইভাবে বাচ্চা নিতে নিতে গেল মা আমেনার সামনে। মা আমেনার কাছে যখন যায়, মা আমেনাকে বলে তোমার বাচ্চাটা কি আমাকে দিবা? বলে আমি বাচ্চা দিব ঠিক, কিন্তু আমার কাছে এমন কোনো টাকা নাই, এমন কোনো পয়সা নাই যেই টাকা তোমাকে বেতন হিসেবে আমি দেব। সুতরাং টাকা ছাড়া যদি তুমি নিতে পারো আমার বাচ্চা নিতে পারো, না হয় আমার বাচ্চা তুমি নিতে পারবে না। ওই দুধওয়ালা মা বলে বেতন না দিলে আমি কার চাকরি করব? বেতন না দিলে কার চাকরি করব? সুতরাং হবে না। এইভাবে ঘুরতে সমস্ত দাইমারা বাচ্চা পেয়ে গেল। কিন্তু মক্কা শরীফের উঠানের এক কোণের মধ্যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে। আমার আল্লাহ বলে, আমার নবী দুজানের বাচ্চা, নবী কমলিওয়ালা রাসূল কার দুধ খাবে আমি নির্বাচন করে রেখেছি। জোরে বলবেন না? নবী তো দোজাহানের বাচ্চা নবী। এই নবী যার তার দুধ খাবে না, ওই দুধ পবিত্র মা লাগবে। পবিত্র কি লাগবে? মা লাগবে। ওই দুদুমাদের ভিতরে অনেক দুদুমারা বাচ্চা পেয়ে গেছে। বাচ্চারা সবাই দুদুমা পেয়ে গেছে, কিন্তু দুদুমাদের ভিতরে এমন একজন দুদুমা এখনো রয়ে গেছে, যাকে কেউ বাচ্চা দিচ্ছে না। বলে ইনি কে? বলে ইনি হচ্ছে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়াকে নাকি বাচ্চা দিচ্ছে না কেউ। কেন দিচ্ছে না জানেন? বলে হালিমাতুস সাদিয়া যে সাওয়ারি ছিল, গর্দবী ছিল, ওই গর্দবীটা খাট্টা খাইয়েছিল। কি ছিল? বেয়ারেমে কি খাট্টা খাইয়ে সল কদিন নাও দেখো। খাট্টা খাই মানে ক্যাস্টের ধরে যাবো এলেন না। খাট্টা খাইয়া গর্দবী ছিল, দুর্বল ছিল, হাঁটার সময় পরে যাইতে চায়, এরকম ছিল। ওই গর্দবী নিয়ে যখন মা হালিমাতুস সাদিয়া যখন বাচ্চার জন্য যায়,
তখন বাচ্চার মারা বলে তোকে কি বাচ্চা দেব, আমার বাচ্চাটা তো যাওয়ার সময় তুই মারি ফেলবি, যাওয়ার সময় মারি ফেলবি, তোকে কিভাবে বাচ্চা দেব। এই কথা বলে তাকে কেউ বাচ্চা দেয় নাই। সুতরাং দাইমাদের মধ্যে একজন দাইমা বাকি, আর বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা বাকি। ইনি হচ্ছেন দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রাসূল রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत आया नबी है, दो में मची है, दो में मची रहमत वाला आया। जोरे रहमत वाला आया नबी है, दो में मच्छी। आका का महफिल जो भी सजाए, करके चरागा सबको बुलाए, करके चरागा सबको बुलाए, उसको हमेशा झोली भरी है, उसको हमेशा झोली भरी है, दो में मच्छी है, दो में मच्छी है, दो में मच्छी। रहमत वाला आया नबी है, रहमत वाला। जोरे रहमत वाला आया नबी है, दो में मच्छी है, दो में मच्छी है, दो में मच्छी है, दो में मच्छी है। सलातुनिया আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই আল্লামা মৌলানা এম.এ. মাহবুব সাহেব মাদ্দাজুল আলী তশরিফ ফরমা, উপস্থিত হয়েছেন মৌলানা ওসমান সাহেব। এতগুলো উলামায়ে কেরামের উপস্থিতিতে আজকের এই মাহফিল, এটা একটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতে চেয়েছিলাম, সমস্ত বাচ্চারা দাই পেয়ে গেছে, সমস্ত দায়রা বাচ্চা পেয়ে গেছে, কিন্তু মা হালিমাতুস সাদিয়ার সেই সওয়ারি অসুস্থ বলে কোনো বাচ্চা পেল না, কোনো বাচ্চা পেল না। এখন কি করবে, ঘুরতে ঘুরতে দেখা যায় একটা বাচ্চা আছে, ও হালিমাতুস সাদিয়া বলে যে 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 হবে হোক, আজকে আল্লাহ যেদিকে নিবে না, টাকা দিতে না পারলেও, বেতন দিতে না পারলেও, মক্কা শরীফের উঠান থেকে আজকে বাচ্চা ছাড়া ঘরে ফিরে যাব না। বাচ্চা ছাড়া ঘরে ফিরে যাব না। মা হালিমাতুস সাদিয়া বলে আমি আজকে বাচ্চা ছাড়া ঘরে ফিরে যাব না। যাইতে যাইতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গেল, ওরে আমেনা, তোমার বাচ্চাটা আমাকে দিবানি। ওইদিকে আমার নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ভিতরে মুস্কি মুস্কি আসছে, বলে আল্লাহ তো তোমাকে আমি নবীর দুধ পান করানোর জন্য তোমাকে ফিটিং করেছে। জোরে বলো, আরেকটু জোরে বলো। নবী একটু মুস্কি মুস্কি হাসে। এইভাবে হালিমাতুস সাদিয়া বলার দেরি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো হালিমা,
আমার বাচ্চা যদি নাও বেতন দেওয়া সম্ভব হবে না, তুমি নিতে পারো নিতে পারো নিতে পারো। মা হালিমাতুস সাদিয়া বলে বেতন নেওয়ার কোনো দরকার নাই, আমি বাচ্চা নিয়েই আজকে ঘরে ফিরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা নিয়ে ঘরে ফিরবো। এই কথা বলার পরে বাচ্চার চেহারা আর হালিমাতুস সাদিয়ার চেহারা মুখোমুখি হলো। কি হলো বলুন না, কি হলো? মুখোমুখি হলো। মুখোমুখি হতে দেরি নবী রাহমাতুল লিল আলামিন কমলিওয়ালা রাসূল জাপটা মেরে মা হালিমাতুস সাদিয়ার কোলে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ বলে, ওগো হালিমাতুস সাদিয়া, তুমি তো এখনো সাদিয়া হও নাই, তোমার নাম হালিমা। তোমার নাম কি? হালিমা। তুমি এখনো সাদিয়া হও নাই। আমি আল্লাহর ইচ্ছা হয়েছে, আমি আল্লাহর ইচ্ছা হয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিন কমলিওয়ালা রাসূলকে তোমার দুধ পান করে তুমি ছিলা যে হালিমা, তোমাকে আমি সাদিয়া বানাবো। জোরে জোরে বলুন। জাপটা মেরে হালিমাতুস সাদিয়ার কোলে চলে গেল। কোলে গিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসছে। কারণ নবীকে খেলনা দেওয়ার জন্য, নবীকে খেলা দেওয়ার জন্য গুরু বাচ্চারে খেলা দেওয়া করে না, গুরু বাচ্চার লোক খেলনা দেওয়া করে না, সান বানাই দিত আর নবীর খেলার লাই, আর নবীর খেললে খেলার লাই। জিবরিল আমিন আছে পাশে, জিবরিল আমিন আছে। নবী রাহমাতুল লিল আলামিন কমলিওয়ালা রাসূল মা হালিমাতুস সাদিয়ার কোলে যখন গেল, মা হালিমাতুস সাদিয়া কোলে করে একটা আড়ালে বসে, একটু আড়ালে বসে মা হালিমাতুস সাদিয়া বলে, আমি এই বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুধে, আমার দুধ খাচ্ছে কিনা একটু টেস্টিং করে দেখলাম, একটু পরীক্ষা করে দেখলাম। আমি ডান দুধের মধ্যে লাগাই দিলাম। কোন দুধে? ডান পাশের দুধের মধ্যে লাগাই দিলাম। ডান পাশের দুধটা খেলো, ডান পাশের স্তনটা খেলো। কিছুক্ষণ পরে আর দেশের মাই বলে বাচ্চারে দুধ খাবালে কি দুধ খাবে না দুনিবে খাবে? দুটোটা খাওয়ায়। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন কমলিওয়ালা রাসূল কে মা হালিমাতুস সাদিয়া কোলে নিয়ে দুধ খাওয়াতে লাগলেন। ডাইন পাশের স্তনটা খাওয়ালো। ডাইন পাশের স্তনটা খাওয়ানোর পরে এবার বাম পাশে নিল। কিন্তু আমার নবী বাম পাশের স্তনটা খাচ্ছে না, খাচ্ছে না। অনেক চেষ্টা করলো, অনেক চেষ্টা করলো। মা হালিমাতুস সাদিয়া আবার যখন ডান পাশে দিল খাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় বাম পাশে যখন লাগায় দেয় বাম পাশের স্তনটা খায় না। এগুন লেবাসদারি মুসলমান, এগুন কোন মুসলমান মুসলমানের নাম লই এগুন দেশত আসি দে একমাত্র ইমানদারের ইমান হরণ করে ফেলে। ঠিক না বেঠিক? ওয়াহাবি জামাতরা মুসলমান নকই, কোন মুসলমান? আল্লাহ আরারে হেফাজত করুক, বুঝিবে তৌফিক দাও। দেশত যে অরাজকতা শুরু হই খবরতন মানুষ তুলিয়ে ফুরি ফেলন গদে আজ জিন্দগি তার এই বয়স 50 বছর বয়স চলে না, কিন্তু এই বয়সও তাই আর নৌনি আর বাপ্তারা উন্নয় না কইতে পারি, কিন্তু বাপ্তারা তো আর দাদা তারা তো কোনোদিন নৌনি দি খবরতন তুলিয়ে উগ্র মানুষ এলে জ্বালা ফেলি এলে নৌনি। সুতরাং হয়তো বা আইয়ামে জাহেলিয়াতের সম্মত আসিল কিনা কইতে পারি, এই আইয়ামে জাহেলিয়াত এখন চলিস। ঠিক না? ব্যাগগুলো দোয়া করিবেন এই মাহফিলের উসিলায় আর দেশত এই অরাজকতা, এই সমস্ত ওয়াবিয়ল জামাতিয়ল, এই সমস্ত বাতিল ফিরকার অরাজকতারে দুলিশাত দরিদি এই দেশত সুন্নিয়তর আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার মেজদাগত
এই দেশের মানুষরে আল্লাহ কবুল করি আর সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলত ব্যাগুনরে ঐক্যবদ্ধই আইবের আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু